এখনো ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে পারি নাই। আমার মনে হয় পরীক্ষা দিতে পারবো না। আরে কান্নাকাটি বন্ধ করো। টাকার জোগাড় হয় নাই কেন? তোমার আব্বা আমাকে বলো নাই টাকার কথা? চলো। আমার বাবা নাই, মা আছে, মানুষের বাসায় বাসায় কাজ করে। যে বাসায় কাজ করে সে বাসায় এখনো বেতন দেয় নাই। সে কারণে আমার মা আমারে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই। আমার মনে হয় আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। আরে আচ্ছা, তোমার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে? 14,500 টাকার মতো। 14,500 না? কি করতেছো? আমার কাছে তো 5,000 টাকার বেশি নাই। শিরিন, তোমার কাছে না টাকা আছে? ব্যাগে দেখলাম 10,000 টাকা দাও তো। এক্সকিউজ মি, আমি অনলাইনে শাড়ি অর্ডার করছি, আজকে ডেলিভারি হবে। 10,000 টাকা আমি আলাদা করে শাড়ির জন্য রাখছি। তোমার আমি এই টাকা দিব কেন? আরে শোনো নাই, সাব্বির টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারতেছে না। তোমার টাকাটা দাও, ওকে দিয়ে দিও, ফর্ম ফিল আপ করুক। আমি কেন ওকে টাকা দিব? ও কি আমার ভাই লাগে নাকি আত্মীয় স্বজন লাগে? তুমি এদেরকে চিনো? এরা রাস্তাঘাটে এসে এইসব নাটক করে, এগুলা স্ক্যাম। আমি এদের খুব ভালো মতো চিনি, তুমি চিনো না? এই খবরদার, একদম ফালতু কথা বলবা না। সাব্বিরকে দেখে কি মনে হয় যে ও নাটক করতেছে? ওর চোখের পানি দেখলে কি মনে হয় যে ও নাটক করতেছে? সেটা সারা জীবন কত কষ্ট করে লেখাপড়া করছে, মেট্রিক পরীক্ষা দিবে, সুন্দর ভবিষ্যৎ গড়বে, কত স্বপ্ন দেখছে। আর এখন যদি সামান্য কিছু টাকার জন্য মেট্রিক পরীক্ষা দিতে না পারে, ওর মনটা ভেঙে যাবে না? ও পড়াশোনা ছেড়ে দিবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সামান্য কিছু টাকার জন্য একটা ছেলের শখ, আশা, ভবিষ্যৎ এগুলো আমি নষ্ট হতে দিব না। তুমি অনলাইনে ড্রেস অর্ডার করছো, সেটা আজকে না কিনলে আরেকদিন কিনতে পারবা, কিন্তু আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারে, ওর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো? প্লিজ তুমি আমাকে টাকাটা দাও, আমি সাব্বিরকে দিয়ে দিই। আমি বাসায় গিয়ে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। থাক, তোমার আর কোনো টাকা ফেরত দিতে হবে না। আমার টাকা পিছনে পড়ছো না? নিজের জন্য কোনো কিছু রাখবে না, সবাই সব দিয়ে দিবা না। নাও দাও, সবাই বিদায় দাও। হ্যাঁ সাব্বির, এখানে 15,000 টাকা আছে, আশা করি তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আপনি অনেক বড় উপকার করছেন।